ভজন হে করে কিছু সাধ্য দিন মুরে মহাপুণ্যের কাজ মহারাজ। আপনি ওই গরিব ব্যক্তিকে কিছু সাহায্য করুন মহারাজ। না তাহলে তুমি বলতে চাও ক্ষুধার্ত গণ্য দান আর তৃষ্ণার্তকে জল দান এ মহাপুণ্যের কাজ? তাই যদি হয়ে থাকে মহারাজ, শোনো হে ভিক্ষুক, ওই ধলা নদীর ধারে যে চন্দন মন্দির রয়েছে সেটা আমি তোমাকে দান করলাম। সেই চন্দন মন্দির কাজ কিনে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে। এ হয়েছে রাজা রূপ সিংহের হাতে। দেখি ব্যবস্থা কোথায় নর্তকীদের হাজার হাজার টাকা দান করেছে, অথচ এই গরিব বেচারা আজ 3 দিনের অনাহারে আছে, তাকে একটি পয়সা দিল না। এসো বাবু, আমি তোমার খাবার ব্যবস্থা আমি করে দিচ্ছি। রঞ্জিত রাজার ভগবান হে আমার পিতাই সার্থ পিতাই ধর্ম পিতাই বড় মান তপ পৃথুরী প্রতিমা বন্যে প্রিয়ন্ত সর্বদেবতা। হে পিতা, তোমার এই সাহায্যে আমি আসছি আজ ধরাই। স্বর্গ থেকে তুমি আমাকে আশীর্বাদ করো পিতা, আমি যেন পারি তোমার দেওয়া রাজ সিংহাসনের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পিতা। নমো নমো নারায়ণ। মহারাজ, রানী আপনারা কি এত চিন্তিত লাগছে কেন? রানী চিন্তিত হব না, কত ঠাকুরের পূজা আমি করেছি একটি ছেলের জন্য। ভগবান আমাকে একটি ছেলে সন্তান দান করেনি, দান করেছে একটি মাত্র কন্যা সন্তান। বিষয়া সুন্দরী হরিবিনেতা আছে অন্য কোন গতি। কত রাধার ছেলে ফুল বাগানে খেলা করে তাই দেখি আমার মনটা যে বেকুল হয়ে উঠে রানী। তাই তো আমি ভাবছি কি করবো। আজ কি তোমার পূজার আয়োজন হয়েছে রানী? হয়েছে মহারাজ, ওই তো দাসীগণ এদিকে আসছে।
ঠিক আছে তাই যাচ্ছি। করো দয়া করো মোর তোর দান করো একটি ছেলে সন্তান মরে একটি ছেলে সন্তান জগে আজ আমি লড়াই হয়ে গেছি। শুনেন শুনেন মহারাজ সমাচার মোর রণসাতে সজ্জিত হয়ে রণজিৎ সিংহ আপনার দেশ উপর আক্রমণ করেছে। কত শত সৈন্য তার নাহি আছে গণনা, রণজিৎ বিনা নাকি নাহি কিছু কামনা। রাজা রণজিৎ সিংহ বিনা কারণে আমার রাজ্য আক্রমণ করতে আসছে। এই রণজিৎ সেনাপতিকে এই মুহূর্তে দরবারে পাঠিয়ে দেয়। ওই কেন সরকার মহারাজ আদেশ করুন মহারাজ। সেনাপতি রাজা রণজিৎ সিংহ বিনা কারণে রাজ্য আক্রমণ করেছে। কত শত সৈন্য তার নাই আছে গণনা, রণবীর নাই আছে তার অন্য কোনো গমনা। যাও সেনাপতি ওরাও নিশান বাজাও ডঙ্কা আলোক সেনা সৈন্যগণ ওদের অস্ত্র সন্তানে কবি উঠে হৃদয়ের শিলা মোর বলিয়া তাহার প্রাণ দর্শন করবে এই অজয় সিংহের নাম। মহারাজ তার অনুমতি কি তা বুঝতে পারছি না মহারাজ। আর সৈন্য সাজান গিয়ে যান। এই মুহূর্তে চলে যাবো আমি রঞ্জিত সিংহের সৈন্যদের উপর অচেয়ে পড়বো। 10,000 সৈন্য নিয়ে একটি সৈন্য চাল নিয়ে ফিরে যেতে পারে না মহারাজ। আর যুদ্ধের আয়োজন করুন গিয়ে রণজিৎ তুমি আমার সম্মুখে নহে আমি শিশু নহে দুর্বল নহে কাপুরুষ আমি আজ বহুত শক্তি বড় অটল। তোমাকে আমি অস্পৃশ্য স্বীকার করে তোমাকে ভাত করবো। তবে আমার নাম রাজা অজয় সিংহ। তোমার সম্মুখে নেই তোমাকে আমি ভাত করবো। এই আমার প্রতিজ্ঞা রণজিৎ। অজয় সিংহ লোক মুখে শুনেছি বিরক্ত তোমার, তাই তো এসেছি তোমার শক্তির পরীক্ষা নিতে। বলো তুমি সে তোমার বন্ধুত্ব স্বীকার করবে না শতক আমাকে হত্যা করবে? রণজিৎ সিংহ কি করে ভাবলে তুমি আমি অজয় সিংহ নহি আমি কাপুরুষ নহি আমি দুগ্ধ পোষা শিশু আজ আমার শক্তি অটল বিনা দোষ যুদ্ধেই আমি তোমার কথা স্বীকার করবো না। তবে তাই হোক। এই স্বামী এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। রাজন্না নহে ভদপুরে প্রাণে এই করলাম তোমার বৈষ্ণব শিকার। আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে এক শর্তে। বলুন কি শর্ত আছে আপনার? আজ থেকে প্রতিজ্ঞা করে বলতে হবে যতদিন তুমি এই সিংহাসনে থাকবে আমার বিরুদ্ধে তুমি কখনো অস্ত্র ধরতে পারবে না। সিংহ আমি করলাম প্রতিজ্ঞা, তবু সামনে দাঁড়িয়ে বিনা কারণে আমি কখনো তোমার বিরুদ্ধে করবো না। সবাই বলো জয় অজয় সিংহের জয়, অজয় সিংহের জয়, অজয় সিংহের জয়। এবার আপনারা বলুন আমার সাথে সাথে জয় রাজা রণজিৎ সিংহের, জয় রাজা রণজিৎ সিংহের, জয় রাজা রণজিৎ সিংহের। এই মুহূর্তে আমাকে রাজধানী ফিরে যেতে হবে। চলুন এই মুহূর্তে আমাকে একটু এগিয়ে দিয়ে আসো। চলুন আমি আপনাকে সাথে যাত্রা করার মন্ত্রী সেনাপতি চলে আসুন আমার সঙ্গে।
ব্যাপার আমার এই শালা বাক্সিনাটা আবার গেল কোথায় এই শালাকে আমি রেখেছি গদি ঘরখানা ঝাড়ু দেওয়ার জন্য এই শালাকে এই যাবে না বাক্সিনা শালাকে রেখেছি আমার দোকানদারি করার জন্য সারা কালি সারাদিন ওই পাড়ায় কুতু কুতু করে বেড়াই এইবার যদি শালাকে পাই পেটি একেবারে আরে বাবা বাসিনাথ আরে ও বাবা বাসিনাথ কর্তা বাবু এ কর্তা বাবু ওরে আমার বাচ্চা দন আসো আসো আমার সোনা এই যে বাচ্চা দন এতক্ষণ কোথায় ছিলে কর্তা বাবু আমি কাকির সাথে খেলতে গিয়েছিলাম এই যে তোকে কি খেলার জন্য রেখেছি রে বেলা কত হয়েছে দেখেছিস এখনো আমার গদি ঘরখানা ঝাড়ু দেওয়া হয়নি দোকান সাজানো হয়নি কচ্ছের ওই দিকে করে ঘুরে যাচ্ছে তাই করছি কর্তা বাবু আমি তাই করছি তাড়াতাড়ি দোকানটা সাজিয়ে নে একটু ঝাড়ু দাও বাবা একটু ঝাড়ু দাও একটু জল চিটা দিয়ে তারপর দোকানটা সাজাও লাগবে না লাগবে না হ্যালো দেখেছ আমার সব মুড়িকে আমাকে লাটে তুলে দেবে চলে যা শালা চিকলা এনেছে বাবা আসছে বাবা বসো অতি দোকানি আগে সত্যবানের করির পূজাটার নামা কর্তা বাবু তোকে কি কম খাওয়াই হ্যাঁ এটা তো অনেক ভারী কর্তা বাবু তাই পূজা নিয়ে পড়ে গিয়েছি কর্তা বাবু ও পূজা নিয়ে পড়ে গেছি ওই আমার ব্রাহ্মণের
জন কুতু কুতু গেলি তখন বুঝা লাগে না ওকে ভাই দিয়ে দাও। এটা তো একেবারে সহজে কাম এই করতে যে হবে। ভাই সত্যবান দাদা তার তোমার এই অবস্থা কেন দাদা ভাই? দাদা ভগবান মানুষকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে মানুষকে পরীক্ষা করে থাকে। রাজাকে বানায় ফকির আর ফকিরকে বানায় রাজা। তাই তো ভাগ্যের এই নির্মম পরিহাস। আজ 3 দিন ধরে আমি না খেয়ে আছি। দয়া করে খড়িগুলো রেখে আমাকে কিছু চাল ডাল দিয়ে দিন দাদা। কি শুনালে ভাই তুমি আমাকে? হ্যাঁ আমি থাকতে তুমি এত কষ্ট করবে কেন? ওরে বেটা বাসি না কথা বলো। ওইদিকে আয় ওইদিকে আয়। এই যে শোন আমার ভাই সত্যবান আজ কদিন ধরে উপোস করে আছে বুঝলি? ওই যে দোকানের চাল ডাল তরি তরকারি যা কিছু আছে সব কিছু ওই সত্যবানকে দিয়ে দিই। দাও বাবাই তোমার কাম তাকে হচ্ছে কথা বাবু, তাকে হচ্ছে এদিকে এসো ভাই। তুমি এমনি ভাবে রোজ রোজ আমাদেরকে লাঠি দিবে আর আমরা দিব তোমাকে বেগুন দাও আলু টমেটো মুড়ি সব দিয়ে দিব ভাই, ছাইল ডাইল। এই যে ভাই সত্যবান এখানে কিছু মুড়ি আছে, আপাতত তুমি এই বাড়িতে গিয়ে মা সতীকে নিয়ে জল পান করে নিও। হ্যাঁ তারপরে যে বেগুন লাউ মিষ্টি সব কিছু আছে। মিষ্টি পেঁয়াজ রসুন আলু চাল বেঁধে দে ভালো করে বেঁধে দে। শোনো ভাই সত্যবান তুমি এইভাবে উপোস করে না থেকে তুমি রোজ রোজ আমার কাছে চলে আসবে। আমি আমার সাধ্য মতো চাল ডাল তরি তরকারি যা পারি তোমাকে দিয়ে দেবো বুঝলে বাবা? আলু দিবেন আলু। তাই হবে দাদা। যাওয়ার পূর্বে ঠাকুরের কাছে আমি শুধু এই প্রার্থনাই করে যাব, তুমি আজ যেমনি ভাবে তুমি আমার দুঃখে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো, ঠাকুর যেন তোমাকে ধনে জনে অনেক বড় করে দিয়ে দাদা। তুমি যেন পারো আমার মতো গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে। ঠিক আছে ভাই। এই যে গেরুয়া বাবু আজ আর দোকানদারি করব না, অনেক বেচা কেনা হয়েছে। এবার ওই লাঠিগুলো নিয়ে বাঁচত চলো বাড়িতে চলে যাই। কথা বাবু আপনি একটু ধরেন। বাবু এ হারামজাদা, বাবু আমি বুড়ো হয়েছি আর সমস্ত ওজনটা তুই আমার গাড়ি চেপে দিলে। কথা বাবু এটা আমি বুঝতে পারলাম না বাবু, আবার ধরে মাথায় উঠে দেন বাবু। এটা আমি পারবো না, আমি পারবো না। ওই যে বিএনপি আছে না, বিএনপির ওই যে সহসভাপতি বাংলা বাজারের নবাব ভাই আছে, এইটা খুব সহযোগিতা করতে পারবো। হারামজাদা তোর আবার তোর বাবু আয় তোকে কি আমি কম খাওয়াই রে? হ্যাঁ বাজার থেকে যতগুলো পয়সা মাছানি তার কিনা মাছানি তার লেজ মাথা তোর কিডনি মাথা তোকেই খাওয়াই, ওইটা পারিস না কেন? সবগুলো মাছ তো আপনার কথা বাবু কান, আমাকে দেন মাছের মাথা। এবার তোকে পুরোটাই দেবো। এবার বাবা আস্তে আস্তে চলো, ওই দিকটা থাকো বাবা তুমি। বাবা খুব সাবধানে যেও। চলেন বাবু, বড় হয়েছি তো পাচ্ছি না আর পাচ্ছি না। আপনি আগে যান বাবু, চলো আমি পিছনে যাব। এই শালা পিছনে যাব আর তুই ওই দিকে গিয়ে বাকিটা বলবো না। চল বাবু চল তোকে আমার সঙ্গেই নিয়ে যাবো এবার।
কামড় ভেঙে চলে গেলে হারামজাদা তোকে যদি পাই নতুন মন্ত্রী সেনাপতি দেখতে দেখতে সন্ধ্যা গনে এলো। বলুন এই মুহূর্তে আমরা কি করতে পারি? দেখা যাচ্ছে একটি কুটির বিশ্রাম করে নিয়ে প্রয়োজন মহারাজ। কোন সে কুটির? মহারাজ ওই যে আপনি একদিন চন্দন দান করেছিলেন সেই সেই ভিক্ষুকের বাড়ি ওই তো দেখা যাচ্ছে। চলুন আজকে রাস্তা তাহলে আপনারা বলতে চান আজকে রাতটা ওই সপ্তমানের চিহ্ন কুঠিরে কাটিয়ে কাল সুপ্রভাতে আমরা দেশ অভিমুখে যাত্রা করব, তাই না মহারাজ? বেশ, তাহলে আপনারা আমার সঙ্গে চলে আসুন। তাই চলুন মহারাজ। पूजा आरती लागे जलती मुकुरी मुशिका तुम्हारी पूजा आरती लागे जलती मुकुरी मुशिका पूजा